হ্যালো ট্রেডার্স, আজকের এই নিউ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট এটার উপরে বেশ কিছু ইন ডেপথ নলেজ। আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন। আই নো এই ভিডিওটা অনেকটা লেটে আসছে বিকজ অফ মাই সাম পার্সোনাল ইস্যুস, সো ডোন্ট মাইন্ড প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স অ্যান্ড আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। তো বেশি না বকে আমরা শুরু করি, ভিডিওর মেন টপিক নিয়ে আমরা ডিসকাস করি। তো আজকের টপিকগুলো আমরা শুরু করার আগে, ডিসকাস করার আগে আমরা আজকে দেখে নিই এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট কি, কিভাবে ড্র করা যায় এটা, অ্যান্ড স্ট্রং অ্যান্ড উইক এসএনআর কি, তার সাথে আমরা দেখব ট্রেন্ড লাইন কি এবং কিভাবে এটা ড্র করা যায়, এটার ব্যবহার কিভাবে করা যায়, অ্যান্ড এন্ড অফ দ্য দিস ভিডিও আমরা দেখব কিভাবে আমরা ট্রেড প্লেস করতে পারি এসএনআর ড্র করে। ওকে, তো আমরা বেশি না দেরি করে ভিডিওটা দেখছি এবং স্কিপ করবেন না প্লিজ। আজকের ভিডিওটা শুরু করার জন্য আমরা জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট ইউজ করব। আমরা কোটেক্স ডেমো ট্রেড সার্চ করব গুগলে, দেন আমরা রাইট ক্লিক করে এটা ওপেন করে নেব প্ল্যাটফর্মটা। ওকে, আমাদের ডেমো অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে উইদাউট সাইন আপ। তো আমরা বেশি না বকে মেন জিনিসটা আলোচনা করব, মেন একদম টু দ্য পয়েন্ট। হোয়াট ইজ দ্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট? সাপোর্ট মিন্স যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে বারবার উপরে যাচ্ছে, ওকে, যে জায়গাটাকে বেস বানিয়ে উপরের দিকে যাচ্ছে সেটাকে আমরা বলছি সাপোর্ট, যেখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে। ওকে, অ্যান্ড যে জায়গাটাতে মার্কেট বারবার হিট করে নিচে আসছে সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্ট। ওকে, তো আমরা লাইন ড্র করছি। লাইন ড্র করার জন্য আমরা জানি টুল অপশনটাকে সিলেক্ট করব। ক্লিক করার পরে আমরা এখানে হরাইজন্টাল লাইন নেব। ওকে, হরাইজন্টাল লাইন নেওয়ার পরে আমরা এটাকে ক্লিক করার পরে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। আমি ইয়েলো নিচ্ছি বোঝার সুবিধার্থে এবং থিকনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি আমরা। ওকে, আপনাদের বেটার ভিজিবিলিটির জন্য এটাকে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট আমরা সাপোর্ট লাইনটাকে ড্র করি। যে মার্কেটটা রয়েছে কারেন্ট মার্কেটে আমরা সাপোর্ট লাইন একটা ড্র করছি, যেখান থেকে মার্কেট বারবার রিভার্স নিয়েছে বা মার্কেট বারবার সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে। যদি দেখা যায় মার্কেট এই লেভেলে এসে উপরে গিয়েছে, আবারও এখানে এসে উপরে গিয়েছে, আবারও এখানে এসে উপরে গিয়েছে, তো দিস ইজ এ সাপোর্ট লাইন। ওকে, এন্ড সেম ভাবে আমরা যদি এটাকে কপি করে, আমরা এখানে ক্লিক করার পরে কপি অপশনে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে আমরা উপরে টেনে নিয়ে যেতে পারি। এন্ড বোঝার সুবিধার্থে রেজিস্ট্যান্ট লাইনের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সরি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে এগেন হিট করে নিচে আসছে, রিভার্স নিচ্ছে। এখান থেকে যদি স্টার্ট করেন, দেখেন মার্কেট এখানে গিয়েছিল, রিটার্ন নিয়েছে, এখানে গিয়েছে, রিটার্ন নিয়েছে, এখানেও রিটার্ন নিয়েছিল, এখানেও রিটার্ন নিয়েছে, এখানে রিটার্ন নিয়েছে, এখানে 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 এবং এখানে। সো এখান থেকে মার্কেট বারবার হিট করে নিচের দিকে আসছে, দ্যাট মিনস দিস ইজ এ রেজিস্ট্যান্ট লাইন। ওকে, যে লাইনটাতে বারবার হিট করে মার্কেট নিচের দিকে মুভ করছে, রিভার্স করছে, সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্ট লাইন। এন্ড যে লাইনটার উপর বেস করে মার্কেট রিভার্স করে উপরে যাচ্ছে সেটাকে বলছি সাপোর্ট লাইন। ইন শর্ট, ইন শর্ট আমরা এটাকে বলতে পারি এসএনআর ইন ট্রেডিং টার্ম। কেন আমরা এসএনআর বলতে পারি? এসএনআর ফুল ফর্ম হিসেবে যদি দেখা যায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। কেন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট বলছি? বিকজ একটা সাপোর্ট লাইন কোনো না কোনো সময় আবার রেজিস্ট্যান্ট লাইন হিসেবে কাজ করতে পারে, একটা রেজিস্ট্যান্ট লাইন কোনো না কোনো সময় সাপোর্ট লাইন হিসেবে কাজ করতে পারে। এটা মেবি একটু কনফিউজিং আপনাদের যারা নিউবি রয়েছেন তাদের জন্য। দেখেন, এই যে রেজিস্ট্যান্ট লাইনটা না, একটা সময় কিন্তু এটা সাপোর্ট লাইন ছিল। যদি দেখেন এখান থেকে রিভার্স নিয়ে গিয়েছে, এখান থেকে রিভার্স, হ্যাঁ একটু আপ এন্ড ডাউন হতেই পারে, নো প্রবলেম। মার্কেট রিভার্স নিয়ে উপরে গিয়েছে, এখানে থেকে গিয়েছে, এখান থেকে গিয়েছে, মানে এটা একটা সাপোর্ট লাইন ছিল। অ্যাজ এ সাপোর্ট লাইন এই জায়গাতে অ্যাক্ট করেছে, বাট কিছুক্ষণ পর থেকে কিন্তু এটা রেজিস্ট্যান্ট লাইন হিসেবে কাজ করেছে। ইয়েস, এটা মার্কেটে নিউজ টাইম ছিল মেবি, দ্যাটস ওয়াই এটা একটা বিগ ক্যান্ডেল এসছে, ফেক আউট দিয়েছে, আবারও কিন্তু মার্কেট এই লেভেলের নিচে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই লেভেলটা অনেকটা স্ট্রং লেভেল, একটা সময় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছে, এদিকে এখন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। ওকে, সেম ভাবে এই সাপোর্ট লাইনটা একটা সময় মার্কেট হয়তো মেবি ব্রেক করে, আমরা শুনেছি ট্রেডিং টার্মে যে ব্রেকআউট হয়, রিভার্সাল হয়, তো সেক্ষেত্রে ব্রেকআউট করে যখন মার্কেট নিচে আসছে, সে বারবার যখন এটাকে করবে,
হিট করে আবার নিচে যাবে, তখন এটা সাপোর্ট লাইনটা তখন রেজিস্ট্যান্ট লাইন হিসেবে কাজ করবে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইন শর্টে বলে থাকি SNR, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট। একটা সাপোর্ট লাইন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, রেজিস্ট্যান্ট লাইন সাপোর্ট হিসেবে কাজ করতে পারে কোনো না কোনো সময়। আই হোপ আপনাদের কাছে ক্লিয়ার হোয়াট ইজ দ্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট। ওকে, এন্ড হাউ টু ড্র ইট। আমি কিভাবে এটা ড্র করলাম? নর্মাল ওয়েতে যদি দেখা যায়, ইন এ সিম্পল ওয়ে, মার্কেট যেখান থেকে বারবার রিভার্স করছে যে পয়েন্ট থেকে, সার্টেন কমন পয়েন্ট থেকে, সেটাকেই আমরা একটা লাইন ড্র করতে পারি, সেটা আইডেন্টিফাই করার জন্য যে কোন প্রাইস পয়েন্ট থেকে, কোন লেভেল থেকে মার্কেট এগেন অ্যান্ড এগেন রিভার্স করছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই লেভেলগুলো ধরে এটাকে ড্র করে দিয়েছি সাপোর্ট লাইন হিসাবে, আর এই লেভেলগুলো ধরে আমরা ড্র করে দিয়েছি রেজিস্ট্যান্ট লেভেল হিসাবে। ওকে, তো এটা খুবই একটা সিম্পল প্রসেস। এর সাথে সাথে আমরা জানবো যে স্ট্রং অ্যান্ড উইক এসএনআর কি হয়। স্ট্রং অ্যান্ড উইক এসএনআর মানে যে এসএনআর এ মার্কেট খুব একটা রেসপেক্ট করছে না। ওকে, মানে এতগুলো পয়েন্ট নেই, বারবার মার্কেট হিট করে রেসপেক্ট করছে না, দু একবার রেসপেক্ট করেছে, ব্রেক করে চলে যাচ্ছে, আবারও অনেক পরে এসে আবার ব্রেক করে চলে আসছে বা রেসপেক্ট করছে, সেটাকে আমরা বলছি উইক লেভেল। অ্যান্ড যে লেভেলটাতে মার্কেট এগেন অ্যান্ড এগেন রেসপেক্ট করছে সেটাকে আমরা ধরছি স্ট্রং লেভেল। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইন এ সিম্পল ওয়ে। এর থেকে ইজি ওয়েতে আমি এর বেশি আমার মনে হয় না যে আমি এক্সপ্লেন করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব এর সাথে ট্রেন্ড লাইন কি এবং হাউ টু ড্র ইট, হাউ টু ইউজ ইট। এবার আমরা ট্রেন্ড লাইন দেখব, বিকজ SNR সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লাইন অলওয়েজ হরাইজন্টাল লাইন, মানে এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল। অ্যান্ড যদি ভার্টিক্যাল লাইন বলেন, আমি ভার্টিক্যাল লাইনটাও দেখিয়ে দিই, অনেকে হয়তো এটা গুলিয়ে ফেলেন, দেখিয়ে দিই। ভার্টিক্যাল লাইনটা হচ্ছে লম্বালম্বি ভাবে যেভাবে যেটা থাকে সেটাকে আমরা বলছি ভার্টিক্যাল লাইন। এটা থিকনেস আমি অনেকটা বাড়িয়ে দিই যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। ওকে, এটাকে আমরা বলছি ভার্টিক্যাল লাইন। অ্যান্ড এটাকে আমি একটু মুভ করে দিই, দেখেন এটাকে আমরা বলছি ভার্টিক্যাল লাইন। এই ইয়েলো এন্ড পার্পল কালারের যে লাইনটা, এটাকে বলছি হরাইজন্টাল লাইন। আমরা মোস্ট অফ দ্য টাইম এটা ব্যবহার করে থাকি, এটা খুবই কম ব্যবহার করি, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। বাট মার্কেট অলওয়েজ এইভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্টে কাজ করবে তার কোনো মানে নেই। মার্কেট অনেক সময় এইভাবেও কাজ করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের ট্রেন্ড লাইন ড্র করতে হয়। আমরা টুল সেকশনে যাব, সেটাও একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে। ট্রেন্ড লাইন ড্র করে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পিক করতে পারি। ওকে, লেটস সাপোজ, তাহলে আমরা বুঝতে পারলাম নর্মাল ওয়েতে হরাইজন্টাল লাইনের থ্রুতে কিভাবে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারি, যেখান থেকে বারবার মার্কেট রেসপেক্ট করছে। অনেক সময় দেখেন এই জায়গাতে বডি দিয়ে যে লেভেল থেকে রেসপেক্ট করছে, সেম পয়েন্ট থেকে কিন্তু বডি না নিয়ে এসে উইক দিয়ে টাচ করে চলে গিয়েছে। এটা ডেফিনেটলি হয়, তো সেক্ষেত্রে আপনাকে এটা কনসিডার করতে হবে। অ্যান্ড সেম ভাবে এখানে যদি দেখেন অনেক ক্ষেত্রে উইক দিয়ে করেছে, অনেক ক্ষেত্রে বডি দিয়ে, অনেক ক্ষেত্রে উইক দিয়ে। তো কমন পয়েন্টটাকে আপনি নেবেন। ওকে, আশা করি ড্র করার প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি ট্রেন্ড লাইন কিভাবে ড্র করব নর্মাল ওয়েতে। আমরা যদি দেখি, আমরা যদি গ্রিন টু গ্রিন উইক নিয়ে থাকি, তো সেক্ষেত্রে নর্মালি যদি দেখা যায়, দেখেন এই গ্রিন উইক থেকে এই গ্রিন উইক আমি টাচ করিয়েছি, দেন আমরা থার্ড পয়েন্ট পেয়েছি, মার্কেট রেসপেক্ট করেছে এগেন অ্যান্ড এগেন। বাট স্ট্রং পয়েন্ট তখনই হবে মার্কেট যখন আরো বেশি পরিমাণে কাজ করবে। ওকে, আমরা এইভাবে ট্রেন্ড লাইন ড্র করেও মার্কেটে SNR ফাইন্ড করতে পারি। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট এইভাবেও হয়, আপনারা কপি করে এইভাবে ড্র করতে পারেন। আপনি যদি দেখেন, খালি চোখে দেখলেও বুঝতে পারবেন মার্কেট এই চ্যানেলের মধ্যে কিন্তু ফর্ম হয়েছে। ওকে, নর্মালি এই চ্যানেলের মধ্যে মার্কেট ফর্ম করেছে। হ্যাঁ, কখনো কখনো প্লাস মাইনাস এররের কারণে মার্কেট উপরে যেতে পারে, আবার নিচে আসতে পারে। ওকে, বাট বিষয়টা হচ্ছে কি, আমরা এইভাবে ট্রেন্ড লাইন ড্র করেও সাপোর্ট রেজিস্ট্যান্ট, আবার সাপোর্ট রেজিস্ট্যান্ট, মানে এই লাইনটা সাপোর্ট লাইন হিসাবে কাজ করেছে। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, ইয়েলো করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, থিকনেসটা একটু বাড়িয়ে দিই। ওকে, এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা হচ্ছে সাপোর্ট লাইন, এটা রেজিস্ট্যান্ট লাইন হিসাবে কাজ করেছে। এটার কালারটাও আমি যদি চেঞ্জ করে দিই থিকনেস বাড়িয়ে, তাহলে আপনাদের মেবি বোঝার সুবিধা হবে। ওকে, এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্ট লাইন, এটা হচ্ছে সাপোর্ট লাইন। মার্কেট অনেক সময় এইভাবেও চলে। ওকে, আর আপের ক্ষেত্রেও হতে পারে, এটা ডাউনের ক্ষেত্রে এসছে, তো সেম ভাবে আপের জন্য হতে পারে। বাট আমি ট্রেন্ড লাইন ড্র করতে প্রেফার করি না,
নিজে এবং আপনাদেরকেও সাজেস্ট করছি না। কেন? কারণ এর অল্টারনেটিভ রয়েছে, সেম কাজ করবে সমস্ত কিছু, বাট এর অল্টারনেটিভ যেটা রয়েছে সেটা অনেকটা বেটার, অনেকটা ফার বেটার, বিকজ আমরা অনেকটা লং মার্কেটকে ক্যাপচার করতে পারি, আমাদের এগেন অ্যান্ড এগেন ড্র করার কোনো প্রয়োজন থাকবে না। কোনটা আমরা ব্যবহার করতে পারি এর ট্রেন্ড লাইনের অল্টারনেটিভ হিসাবে? আমরা ব্যবহার করব এক্সটেন্ডেড লাইন। ওকে, ক্লিক করলাম আমি এক্সটেন্ডেড লাইন। এই এক্সটেন্ডেড লাইনের মিনস হচ্ছে আপনি যতটা দূরে যান না কেন মার্কেটে, আপনি এই লাইনটা একবার ড্র করলে সেই লাইনটা আপনি পেয়ে যাবেন, অনেকটা মার্কেটকে আপনি ক্যাপচার করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকটা দূরের মার্কেট পর্যন্ত আপনি ক্যাপচার করতে পারেন। সো আপনি যদি এইভাবে ড্র করে দেন, আমি লেটস সাপোজ কথাই বলছি এক্সাম্পল হিসাবে, ওকে, কথাই বলছি, আপনি যদি এইভাবে ড্র করে দেন, অ্যান্ড এটার কালার আমি গ্রিন করে দিচ্ছি এবং এর থিকনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখেন মার্কেটটা অনেকটা দূর পর্যন্ত আপনি গেলেও এর এটা দেখতে পাবেন। ওকে, লাইনটা আপনি দেখতে পাবেন, আপনার ইউজের নিতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকটা বেটার অপশন হবে এটা আপনার জন্য, যে দেখেন মার্কেট এখানেও কাজ করতে পারে, এখানে অনেক সময় এটা আবার রেজিস্ট্যান্ট থেকে উপরে ব্রেক করে গিয়ে সাপোর্ট হিসেবেও কাজ করতে পারে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা প্লিজ ট্রেন্ড লাইন যদি ড্র করার হয় এটা ব্যবহার করতে পারেন অ্যাজ অ্যান অল্টারনেটিভ। দিস ইজ দ্য বেস্ট অপশন। ওকে, আমি ডিলিট করে দিলাম এন্ড এটা ব্যবহার করে দিলাম। আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার। ট্রেন্ড লাইন অ্যান্ড হরাইজন্টাল লাইন, এই দুটো লাইনের দ্বারা আমরা কিন্তু আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লাইনটাকে ব্যবহার করছি, ড্র করছি ট্রেড করার জন্য। ক্লিয়ার? এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। নেক্সট, কিভাবে আমরা ট্রেড করব? বাট বিফোর দ্যাট যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভালো লাগছে, লাইক করেননি, প্লিজ লাইক করেন। ওকে, আমি ওয়েট করছি আপনাদের জন্য 1 মিনিট। অ্যান্ড আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ট্রেডিং রিলেটেড, স্পেশালি বাইনারি ট্রেডিং রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড এবং ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো রয়েছে তার নোটিফিকেশন পেতে চান সবার আগে, ডেফিনেটলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন, অল অপশনটা সিলেক্ট করে নেন। ওকে, আমি এগেন রিপিট করছি না, আমরা মেন টপিকে রিটার্ন করছি, আশা করছি আপনারা করে নেবেন। ওকে, এবার আমরা দেখবো কিভাবে আমরা ট্রেড করব। আমরা আগে থেকে এই যে লাইনটা ড্র করেছি, রেজিস্ট্যান্ট লাইনটা ড্র করেছি, ড্র করার পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই জায়গা থেকে বারবার রিভার্স নিচ্ছে, পয়েন্ট অনেকটা একটা স্ট্রং পয়েন্ট। মার্কেট যখন এই জায়গাতে হিট করবে দেন কিন্তু আমরা ডাউনের জন্য মানে রিভার্সের জন্য ট্রেড প্লেস করব। যদি মার্কেট ব্রেকআউট করে, এই লেভেলটাকে ব্রেকআউট করে, ব্রেকআউট করে উপরে চলে যায়, দেন আমরা কন্টিনিউয়েশনে যাব, কন্টিনিউয়েশনে ট্রেড করব। লেটস সাপোজ আমরা যদি এখানে দেখি মার্কেট কন্ডিশন অনুযায়ী আমরা একটা ট্রেড প্লেস করেও দেখবো, অলরেডি ফরমেশন আসছে এখানে, আমরা জাস্ট দেখবো আমাদের রেজাল্ট কি আসে। ওকে, মার্কেট কন্ডিশন অনুযায়ী লেভেলের উপরে যাচ্ছে মার্কেট, বাট তারপরে এটা ব্রেকআউট না। ওকে, আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। লেটস সি আমাদের রেজাল্ট কি আসে। এবার আমরা বলি মার্কেটে এইভাবে কিন্তু আপনাকে প্রপার ওয়েতে একটা স্ট্রং লেভেল ফাইন্ড করতে হবে। স্ট্রং লেভেল ফাইন্ড করার পরে দেখতে হবে সেটা ব্রেকআউট হচ্ছে কি, সেটা রিভার্সালের জন্য রিজেকশন নিচ্ছে সেম লেভেলে বা সেম পয়েন্টে ক্লোজিং দিচ্ছে কিনা। ওকে, সো আপনাকে ফার্স্ট লেভেলটা ড্র করতে হবে, একটা স্ট্রং লেভেল ফাইন্ড করতে হবে। ইয়েস, শুরুতে যেটা আমি বলেছিলাম তার সাথে আমি একটা পয়েন্ট ইনক্লুড করতে চাইবো। দেখেন, একটা স্ট্রং পয়েন্ট বারবার কিন্তু একটা স্ট্রং থাকে না, বিকজ একটা সময় গিয়ে সেটা উইক হয়ে যায়। ট্রাই করবেন পয়েন্ট 1, পয়েন্ট 2 অ্যান্ড পয়েন্ট 3, সেটার পরে পয়েন্ট 2 পরে পয়েন্ট 3-তে আপনারা ট্রেড প্লেস করার। অ্যান্ড দেন তারপরের লেভেলগুলো না, তারপরে কিন্তু একটু উইক হয়ে যায় লেভেলটা, বিকজ একটা শক্ত জিনিসের উপরে, লেটস সাপোজ একটা শক্ত পাথরের উপর যদি বারবার আপনি কোনো একটা হ্যামার দিয়ে আঘাত করেন, দেখেন আমাদের ট্রেডটা উইন হয়ে গিয়েছে, লেভেল কাজ করেছে এখানে। ওকে, আমরা কথা বলতে বলতে ট্রেডটা উইন করে গেলাম, লেভেল কাজ করছে। ওকে, এবার দেখেন বিষয়টা হচ্ছে কি, একটা স্ট্রং পয়েন্টে যখন বারবার হিট হচ্ছে পয়েন্টটা একটা সময় উইক হয়, বিকজ মার্কেট তো একটা জায়গায় স্ট্যাক করে থাকতে পারে না, ফেঁসে থাকতে পারে না। মার্কেটকে উপরে যেতে হবে অথবা নিচে আসতে হবে, মার্কেটকে এগিয়ে যেতে হবে এবং ফরমেশন করতে হবে। তো সেক্ষেত্রে মার্কেট ব্রেকআউট করবে, সেটাকে আমরা বলি ব্রেকআউট, অনেক সময় রিভার্সাল হয়। এবার বিষয়টা হচ্ছে কি, একটা লেভেল কখন ব্রেকআউট করে? একটা লেভেল তখনই ব্রেকআউট করে যখন উইক হয়ে যায় ধীরে ধীরে। কারণ একটা শক্ত পাথরের উপর যখন একটা হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে বারবার হিট করবেন, একটা সময় সেটাও ভাঙতে বাধ্য হবে। ওকে, শুরুতে অনেকটা স্ট্রং থাকে, বাট একটা সময় গিয়ে সেটাও ব্রেক করে যায়। তো সেম ভাবে একটা স্ট্রং লেভেলও একটা সময় ব্রেক করে। ডেফিনেটলি ব্রেক করা এটা পসিবল, ইজি, আদারওয়াইজ মার্কেটের ফরমেশন
ন্যাচারাল ওয়েতে হবে না, মার্কেট একটা জায়গার মধ্যে স্ট্যাক করে যাবে বা ফেঁসে যাবে। বাট নর্মাল ওয়েতে যদি আপনি স্ট্রং এসএনআর ফাইন্ড করেন, ডেফিনেটলি আপনাকে রেজাল্ট দেবে। যেমন আমরা একটু আগে একটা ট্রেড প্লেস করলাম, লাইভ ট্রেড প্লেস করলাম এবং দেখলাম ইয়েস আমরা রেজাল্ট পেয়েছি লেভেলের। এবার যদি বলেন যে এই লেভেলটা গ্যাপ আপ হয়েছে, বাট বিষয়টা হচ্ছে কি, গ্যাপ আপ হয়েছে মানে আরো কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট ডেফিনেটলি নিচের দিকে আসবে, বিকজ লেভেলের মধ্যেই কিন্তু ক্লোজিং করেছে। এই ক্যান্ডেলটার ক্লোজিং ছিল একদম লেভেলে। তো সেক্ষেত্রে আমাদের কনফার্মেশন অনেকটা হাই হয়ে গিয়েছে যে আমরা ট্রেডটা উইন করতে পারি, এবং আমরা ট্রেডটা উইনও করেছি। তো এইভাবে আপনাকে ট্রেড নিতে হবে এসএনআর লেভেলে। রিভার্সাল এটাকে বলা হচ্ছে। যদি কন্টিনিউশনে কিভাবে হবে আমি বলে দিই আপনাকে। কন্টিনিউশনে যদি আমরা এক্সাম্পল একটা ফাইন্ড করার চেষ্টা করি কোন একটা প্রিভিয়াস মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, ইয়েস। এখানে তো লেভেলটা ছিল না, তো সেক্ষেত্রে আমরা লেভেলটা এখানে ধরছি না। এটা আমরা ফিউচারে দেখে লেভেল ড্র করে পাস্টে গিয়ে আমরা এ করলে হবে না। দেখেন, এই যে লেভেলটা আছে না, এই লেভেলটা ব্রেক করছে। একটা লেভেল ব্রেকআউট হলে ডেফিনেটলি একটা বিগ ক্যান্ডেল দিয়ে, স্ট্রং লেভেলকে ব্রেকআউট করার জন্য বিগ ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হয়, এবং রিট্রেসমেন্ট ক্যান্ডেল একটা দেবে। ওকে, ডেফিনেটলি রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেবে। এটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ধরতে পারেন। রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজ করে এবং নেক্সট ক্যান্ডেল গুলো যদি এটাকে কভার আপ করে উপরের দিকে যায়, তখন আমরা কন্টিনিউশনে ট্রেড প্লেস করব। আশা করছি ক্লিয়ার হচ্ছে আপনাদের বিষয়টা। ওকে, তো আমরা ওয়েট করে যাই, আমরা একটু দেখি যে মার্কেটের ফরমেশন কেমন হচ্ছে। ইয়েস, ট্রেডিং মিন্স পেশেন্স। ইয়েস, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে, ট্রেড করতে হবে, কারণ মার্কেটে অনেক সময় ফেক আউট থাকে। আপনি ভাবছেন যে একটা বিগ ক্যান্ডেল এসছে, ব্রেকআউট করেছে, অনেক সময় সেটা একটা ফেক আউট হয় আমাদের মতো ট্রেডারদেরকে ট্র্যাপে ফেলার জন্য। ওকে, তো সেক্ষেত্রে সেটার থেকে একটু সাবধান থাকবেন, অ্যান্ড ডেফিনেটলি কনফার্মেশন ছাড়া আপনি ট্রেড প্লেস করবেন না, কন্টিনিউশনে হোক কিংবা রিভার্সালে। ওকে, ট্রাই করবেন, স্ট্রং লেভেল ফাইন্ড করে বোঝার চেষ্টা করবেন। দেখুন, এটা এটা ফেক আউট ছিল, আমরা ভাবছিলাম কি এটা ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট একটা, বাট এটা একটা ফেক আউট। ওকে, দ্যাটস ওয়াই কিন্তু একটা এত বড় রেড ক্যান্ডেল দিয়ে এনগলফ করেছে এবং মার্কেটটাকে ডমিনেট করছে নিচে আসার জন্য। ওকে, তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেকটা হেল্পফুল ছিল। আশা করছি আপনারা এটা থেকে অনেক কিছু নলেজ পেলেন। ট্রাই করেন, ডেমোতে ট্রাই করেন, প্র্যাকটিস করেন, অ্যান্ড দেন তারপরে আপনারা রিয়েল অ্যামাউন্টের সাথে প্র্যাকটিস করবেন এটা। ওকে, অ্যান্ড কমেন্ট করে জানান আপনারা কি এই চ্যানেলে কোনো সিরিজ দেখতে চাইছেন কিনা। লেটস সাপোজ লাইক $50 or $100 থেকে $100 থেকে লাইক $1000, $2000। ওকে, তো যদি এরকম ধরনের সিরিজ আপনারা দেখতে চান বা নিতে চান, তো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানান এই ভিডিওতে। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড তার সাথে ডেফিনেটলি আপনারা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাইছেন, নেক্সট ভিডিওটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। যে টপিকের উপরে বেশি বেশি কমেন্ট আসবে, ডেফিনেটলি আমি সেই টপিকে ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার। বাট বিফোর দ্যাট, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেন। ফ্রিতে আমরা এখানে শিওর শট প্রোভাইড করে থাকি। যেমন আজকের আমরা দুটো ডিপ উইন দিয়েছিলাম, ব্যাক টু ব্যাক শিওর শট ছিল। ওকে, আর যারা শিখতে চাইছেন ডেফিনেটলি তারা প্রত্যেকেই জানেন প্রসেসটা। ভিআইপি মেন্টরশিপ গ্রুপ জয়েন করতে হয়। এখানে আপনারা বিগিনার টু অ্যাডভান্স লেভেল শিখতে পারেন। যেমন আমাদের লাইভ ক্লাস রয়েছে আজকে লেভেল 1 এবং লেভেল 2 এর জন্য। ওকে, আমি মেনশন করে দিয়েছি, টাইমটাও আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো ফাইনালি আমরা এখানে বাই বাই, টেক কেয়ার করছি আপনাদের সাথে। ওকে, হ্যাভ এ গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।